সুলতানি মুন্সি বাড়ি ছিল আমার বড় খালার বাড়ি। খুবই নামি দামি একটা বাড়ি ছিল। আমার খালার জোর ঘর ছিল, দুইটা ঘর মিলে একসাথে ছিল। সে বাড়িতে অনেকগুলো রুম ছিল। আজকে সেই বাড়িটা নেই, সে বাড়িটা নদীর ভিতরে। শুধু আমার খালার বাড়ি নয়, এরকম অসংখ্য মানুষের বাড়ি আছে নদীর ভিতরে। নদীর পাড়ে দাঁড়িয়ে অনেক মানুষ তার স্বপ্নগুলোকে মনে করে যে আমার ওখানে বাড়ি ছিল, ওখানে আমার কাছারি ঘর ছিল, আজ নেই। কিন্তু তার সে স্মৃতিগুলো এখনো মনে আছে। কথাটা আমি কেন বললাম যে নদী এমন একটা জিনিস, নদী ভাঙন এমন একটা জিনিস, যাকে একবার ভাঙে সেই বোঝে নদী ভাঙার কি বেদনা। বরিশাল মেহেন্দিগঞ্জ এমনিতেই চারিদিকে নদী বেষ্টিত একটি দ্বীপের মতো। এখানকার মানুষ প্রতিনিয়ত নদীর সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। এখানে না আছে ভালো কোনো রাস্তাঘাট, না আছে ভালো কোনো প্রতিষ্ঠান, না আছে ভালো কোনো হোটেল মোটেল শিক্ষা প্রতিষ্ঠান। তারপরও দেখবেন যে এখানকার মানুষের জন্মভূমির প্রতি আলাদা একটা টান। ঈদ আসলেই কত কষ্ট করে মানুষগুলো বাড়িতে চলে যায়, ঠিক না? শুধু ভালোবাসা, শুধু আবেগে। কিন্তু এখানে বসবাসের জন্য তেমন একটা উপযোগী অঞ্চল নয়। প্রতিনিয়ত নদী ভাঙতেছে। আজকে দেখলাম যে নদীর অবস্থা ভয়াবহ। চারোদিকে দেখলাম যে নদীতে ঢেউ, পারলে মেহেন্দিগঞ্জকে সেকেন্ডের ভিতরে গিলে খেয়ে ফেলে। তারপরও মানুষ স্বপ্ন বুকে নিয়ে এই নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে। কিছু এলাকায় কাজ হয়েছে, কিছু এলাকা এখনও অরক্ষিত। এই যে বালিয়া, হাসানপুর, সুলতানি, সাদিকপুর, এই অঞ্চলগুলো নদী ভাঙন ভয়াবহ অবস্থা। অন্যদিকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব চেষ্টা করে যাচ্ছেন নদী বাদ দিয়ে রক্ষা করার জন্য। তিনি কি করবে বলুন? চারদিকে নদী। সম্ভব এই নদী বেষ্টিত এই অঞ্চলকে, যেখানে কোনো আয় ব্যয় নেই, সেটা কীভাবে একা একা রক্ষা করা? চেষ্টা করে যাচ্ছেন। আরও পূর্বের যারা সরকার ছিলেন তারাও চেষ্টা করে কিছু অঞ্চলকে নদী বাদ দিয়ে রক্ষা করেছেন। মহান আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তাদের চেষ্টার ফলেই হয়তো আজকে যে উলানিয়া, আলীগঞ্জ বাজারগুলো বেঁচে আছে। নাহলে কোথায় চলে যেত এই বাজারগুলো? তারপর মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আবদার, আপনি আস্তে আস্তে হলেও কাজগুলো করে আমাদের মেহেন্দিগঞ্জকে টিকিয়ে রাখুন। আমরা চাকরি চাই না, ব্যবসা চাই না, আপনার কাছে খেতে চাই না। আমরা চাই যাতে আমাদের বাপ দাদাদের জন্মভূমিটুকু বেঁচে থাকে। এখানে যাতে মানুষ ঘুরতে আসে, মানুষ দেখতে পারে যে আমরা নদীর ভিতরে বসবাস করি। এখানে যদি ভালো রাস্তাঘাট, ভালো হোটেল মোটেল শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, দেশের দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসতো। কারণ সুন্দর একটি অঞ্চল ভাই, চারিদিকে নদী, গাছগাছালি ভরপুর। এখানে জমিদার বাড়ি আছে, স্কুল কলেজ আছে, আর অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে। নেই বললে ভুল হবে, আছে। কিন্তু আমাদের নেই নদী বাঁধের কোনো ভালো ব্যবস্থা। যদি হতো তাহলে এখানকার মানুষ কৃতজ্ঞ থাকতো। তাই মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমাদের আবদার, আপনি রক্ষা করবেন মেহেন্দিগঞ্জকে। আপনি হয়তো পারবেন না, আল্লাহ করবে, কিন্তু তারপরও আপনি হয়তো উসিলা হয়ে চেষ্টা করে যাবেন। যদি আপনি চেষ্টা করে পারেন পুরো মেহেন্দিগঞ্জকে অন্তত রক্ষা করতে, মানুষ আপনাকে মনে রাখবে আজীবন। কথা আমি দিয়ে গেলাম। কারণ এখানকার মানুষের একটাই ভয়, কখন না তার বাড়িটা নদীতে নিয়ে যায়, কখন না তার স্কুলটা নদীতে নিয়ে যায়, কখন না তার মসজিদটা নিয়ে যায়। সত্যি আজকে যা দেখলাম নদীর অবস্থা ভয়াবহ। মেহেদি হাসান ভাইয়ের ভিডিও থেকে একটু ভিডিও না দেখুন, কি একটা অবস্থা ভয়াবহ নদীর আজকে। এই অবস্থা আজকে নতুন নয়, যখনই বড় জোয়ার আসে, ঝড় আসে, এভাবে নদী প্রতিনিয়ত ভেঙে দিনকে দিন ছোট করে নিয়ে যাচ্ছে মেহেন্দিগঞ্জকে। কিন্তু কত মানুষের স্বপ্ন, কত মানুষের আশা ভরসা ছিল, ঠিক না? তার আজকে কে কোথায় আছে আমরা জানি না। একসময় উলানিয়া ছিল, একসময় কালীগঞ্জ ছিল, আর কত অঞ্চল ছিল যেগুলো আজকে নেই। থাকলে হয়তো মেহেন্দিগঞ্জের চিত্রটাই পাল্টে যেত, বাজারগুলো জমজমাট থাকতো, ব্যবসা বাণিজ্য থাকতো, কত কিছুই না হতো, ঠিক না? সেগুলো যদি আজকে থাকতো সে বাজারগুলো। কিন্তু আজও যদি এই নদী বাদ দিয়ে যদি এই অঞ্চলগুলো রক্ষা করা না হয়, তাহলে মেহেন্দিগঞ্জের অবস্থা কী হবে ভবিষ্যতে একটু ভেবে দেখুন।